সুপ্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নিও। তো গত পর্বে আমরা দেখেছি কিভাবে ইমেজ অ্যাড করতে হয়। তারপর তার আগে দেখেছি আমরা লিঙ্ক তৈরি করার জন্য, এরপরে স্টেমের বিভিন্ন ট্যাগ সমূহ। তো আজ দেখবো আমরা কিভাবে একটা লিস্ট তৈরি করতে হয়, অর্থাৎ কতগুলো আইটেমের একটা লিস্ট তৈরি করতে হয়। তো লিস্টগুলো আমরা অর্থাৎ যে কোনো, যেমন এ, তারপর হচ্ছে আপনার বি, তারপর সি, এভাবে যদি আপনি লিখে যদি আপনার এসটিএমএল কোডটা রান করান, তারপরও একটা লিস্ট আইটেম তৈরি হবে। যদি আপনি এখানে ব্রেক ইউজ করে দিয়ে দেন এখানে আপনার, অর্থাৎ এখানে যদি আপনি বিআরটা ইউজ করেন, সরি, বিআরটা ইউজ করেন, তো আপনি সবগুলোতে এটা যদি কপি করে পেস্ট করে দিলে, এখন দেখেন আপনার এখানে একটা লিস্টের আকারে তৈরি হচ্ছে। তো এটা আসলে গুড প্র্যাকটিস না, আমরা চাচ্ছি একটু ভালোভাবে প্র্যাকটিস করব। তো এটার জন্য আমরা গত পর্বে অর্থাৎ এসটিএমএল ট্যাগ সমূহের ক্ষেত্রে আপনাকে বলেছিলাম যে অর্ডার লিস্ট কীভাবে ইউজ করতে হয় সেটা দেখাবো। তো আজ আমরা অর্ডার লিস্টটা নিয়ে কাজ করব, কীভাবে অর্ডার লিস্টটা ডিক্লেয়ার করতে হয়। তারপর হচ্ছে গিয়ে আনঅর্ডার লিস্ট নিয়ে কীভাবে কাজ করতে হয়। তো দেখি কীভাবে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট শো করতে হয়। তো আনঅর্ডার লিস্টের জন্য অর্থাৎ ইউএল এর জন্য আপনাকে ইউএল ট্যাগটা ইউজ করতে হবে। আমরা যদি ইউএলটা লিখে দিই, তো আমাদের এখানে ইউএলটা শুরু হয়েছে এবং ইউএলটা শেষ হয়েছে, অর্থাৎ আনঅর্ডার লিস্ট। তো এটার ভিতর আমরা আমাদের লিস্ট আইটেমগুলো লিখব। তো এটার ভিতর থাকবে আপনার লিস্ট আইটেম। তো লিস্ট আইটেমের ভিতর আমরা কিছু লেখালেখি, যেমন গো টু দ্য মল লিখি, দেন আমরা এটা কপি করে তারপর ধরুন এখানে লিখবো আমরা শপ লিখি, তারপর এখানে লিখবো গো ব্যাক হোম বা ড্রাইভ হোম লিখি, গো ব্যাক হোম। তো আমাদের যে লেখাগুলো লিখেছি, তো এখানে আমরা একটা হেডিং দিয়ে দিই, এখানে আমাদের S2 দিয়ে। তো হেডিংয়ের ভিতর আমরা লিখতে পারি যে কোনো একটা লেখা লিখবেন আর কি, থিংস আই মাস্ট ডু টুডে। থিংস আই মাস্ট ডু টুডে, আজকে আমরা যা যা করবো, যেমন একটা লেখা লিখলাম। তো আমরা যদি এটা শো করি, অর্থাৎ আউটপুটে গিয়ে আমরা যদি রিফ্রেশ দিই, তো আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন আনঅর্ডার লিস্ট ইউজ করার কারণে আমার এখানে কিছু বৃত্তের আকারে চিহ্ন হয়ে গিয়েছে। তো আমরা যদি এখানে অর্ডার লিস্ট ইউজ করি, অর্থাৎ এই যে এই অর্ডার লিস্টটাকে, আনঅর্ডার লিস্টটাকে আমরা কপি করে যদি আমরা আবার বসিয়ে দেন এখানে যদি আমরা ওএল দিয়ে দিই, অর্থাৎ অর্ডার লিস্ট ইউজ করি, তো সেভ করে দেখুন কিভাবে আসে এটা। তো দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 দিয়ে আসে, ঠিক আছে। তো এখানে আমরা বুঝলাম যে আনঅর্ডার লিস্টটা ইউজ করলে আপনার বিভিন্ন চিহ্ন দিয়ে আসে, অর্থাৎ আপনি যদি সিএসএস ইউজ করে আপনার চিহ্নগুলো আপনি উঠিয়ে নিতে পারেন। তারপর এই যে লিঙ্কগুলো নাও থাকতে পারে। তো আমরা এখানে একটা জিনিস দেখব কীভাবে লিস্ট অন্যভাবে তৈরি করা যায়, অর্থাৎ আপনার এখানে ডেফিনেশন লিস্ট কীভাবে তৈরি করে। তো ডেফিনেশন লিস্ট তৈরি করার জন্য আপনার ইউজ করতে হবে ডেফিনেশন ডিটি, অর্থাৎ ডেফিনেশন, সরি, ডিএল, ডেফিনেশন লিস্ট। তো ডিএল শুরু করলে ডিএল শেষ করব। তারপর ডেফিনেশন লিস্টের ভিতর, অর্থাৎ আমরা আনঅর্ডার লিস্ট যা যেরকম ডিক্লেয়ার করেছি আনঅর্ডার লিস্টের ভিতর আপনার লিস্ট আইটেম থাকবে, তেমনি ডেফিনেশন লিস্টের ভিতর আপনার ডেফিনেশন টার্মটা থাকবে, অর্থাৎ ডিটিটা থাকবে, ডিটিতে থাকবে। তো ডিটির ভিতর আমরা কোনো একটা লেখা লিখবো, যেমন ডিটির ভিতর যদি আমরা ডেফিনেশন লিস্টটার ভিতরে, তো ডেফিনেশন, তো আমরা ডেফিনেশন লিস্টের ভিতর আমরা এটা লিখতে পারি, যেমন আমি আমার টেক্সট এডিটরের নামটা লিখবো সাবলাইম। তারপর আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি আপনার ডেফিনেশন ডিটেলস, অর্থাৎ ডিডি। তো ডিডির ভিতর আমরা যেমন এই টেক্সট কোড এডিটর, সরি, কোড এডিটর,
তো আসুন আমরা আমাদের লেখাগুলো দেখি কীরকম আসে। তো দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনি ডেফিনেশন, এই যে আপনি এখানে ডেফিনেশন লিস্ট যেটা ইউজ করেছেন এটার জন্য আপনার লেখাটা এই স্টাইলে এসেছে, অর্থাৎ আপনি একটা লেখা লিখলেন তার নিচে একটু পরে করে আপনার লেখাটা লিখতে পারবেন। তো তার জন্য আপনার ডেফিনেশন টার্মটা ইউজ করলাম আর ডেফিনেশন ডিটেলসটা ইউজ করছি আমরা। তো ডিটেলসের ভিতরে আমি আমার আরও বড় কিছু লিখতে পারি, অর্থাৎ আপনার টার্মটা হচ্ছে কি আপনার এখানে টেক্সট, দেন আর ডেফিনেশন ডিটেলসটা হচ্ছে কি আপনার এখানে কোড এডিটর। এভাবে আপনি আপনার লিস্টগুলো তৈরি করতে পারেন। আমি যদি ইচ্ছে করলে এখানে মানে আপনার ইচ্ছে করলে এখানে আরও কিছু বাড়াতে পারেন, সরি, ইচ্ছে করলে আপনি আরও বাড়াতে পারেন। তো আপনি এটা এখন দেখেন কীরকম আসে, এই কোড এডিটর এখানে লিস্ট আকারে আসতেছে। তো এভাবে লিস্টগুলো তৈরি করবেন আনঅর্ডার লিস্টের মাধ্যমে, অর্ডার লিস্টের মাধ্যমে, তারপর হচ্ছে কি আপনার ডেফিনেশন লিস্টের মাধ্যমে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে ডিপ ব্যবহার করে আপনার HTML কোডিংগুলো করতে হয়, অর্থাৎ আপনার বিভিন্ন ডিভিশনে ভাগ করে ফেলবেন আপনার কোডিংগুলোকে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।